নজর রাখবো পরবর্তী সংবাদে। নাগাল্যান্ডে ভয়াবহ দাবানল এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনীর কর্মীরা এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসে এবং এই ভয়াবহ রূপ যেন নিয়ন্ত্রণে আনা যায়। প্রচন্ড দমকা হাওয়ার কারণে যদিও বেগ পোহাতে হচ্ছে কার্যত দমকল কর্মীদের, আগুন নেভাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি কি রয়েছে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এখনকার পরিস্থিতি কি রয়েছে? এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, কারণ যে ঘটনা যেখানে দাবানলটা হয়েছে সেটা ওখা জেলার কুন্তসা গ্রাম এবং ওখা গ্রাম, দুটো গ্রামে এটা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করে আগুন লাগে এবং সেটা হু করে ছড়িয়ে পড়ে আগুনটা। যেহেতু জানো যে পাহাড় অঞ্চল এবং সেখানে এখন গ্রীষ্মকাল, শুকনো অর্থাৎ ঘাসটা সব শুকনো, গাছের পাতা শুকিয়ে গেছে, যার ফলে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আগুন জ্বলছে এখনো। যদিও ঘটনার পরেই কিন্তু দমকল কর্মীরা তারা আসেন এবং আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন, লড়াই করছেন। সে মঙ্গলবার দুপুর থেকে তারা লড়াই করছে, কিন্তু এখনো যে তাদের সফলতা আসেনি, কারণ তারা এখনো চেষ্টা করে যাচ্ছেন। কারণ যেহেতু পাহাড় কাজ করতে অসুবিধা হচ্ছে এবং তার সঙ্গে শুকনো আবহাওয়া এবং দমকা বাতাস, তার ফলে কিন্তু আগুনটা হু করে ছড়িয়ে পড়েছে। চেষ্টা করা হচ্ছে, ড্রোন নিয়ে আসা হয়েছে, ড্রোন নিয়ে সেখান থেকে ড্রোনের মাধ্যমে জল দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু আগুন কমছে না, আগুন বাড়ছে। তাই এখন যদি চেষ্টা করা হচ্ছে, যদি এরপর যদি বিপদ হয়, যদি আগুন এরকম যেভাবে নাগাল্যান্ডে এই দুটো গ্রাম অঞ্চল জুড়ে, কারণ প্রচুর কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে এই সময়, তার প্রচুর জমিতে তাদের ফসল ছিল, সবই ছাই হয়ে গিয়েছে। তো তারা চেষ্টা করছেন যদি এরপর যদি না হয় তাহলে আকাশ পথে হেলিকপ্টার দিয়ে যদি জল স্প্রে করা যায়, সেরকম একটা পরিকল্পনা রয়েছে। চেষ্টা করছে, যদি শেষ মুহূর্তে আর না হয় তাহলে হেলিকপ্টার ব্যবহার করা হবে। আমরা যে হিসাবটা দেখছিলাম যেটা, যে গত 2 মাসে প্রায় নাগাল্যান্ডে 114টি আগুনের ঘটনা ঘটেছে, তার মধ্যে এটাও একটা বড় ধরনের আগুন। যেহেতু ওখানে পাহাড় অঞ্চল এবং দাবানলটা বেশি হয়, সেই কারণেই কিন্তু কিভাবে আগুনটা লেগেছে সেটা বলা যাচ্ছে না। তবে দাবানলটা কিন্তু এখনো নিয়ন্ত্রণের মধ্যে নয়, কারণ বনাঞ্চলটা খুব ঘন এবং সেই শুকনো অঞ্চল, গ্রীষ্মকাল, তার জন্যই কিন্তু এই আগুনটা ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীরা, প্রচুর দমকল কর্মীরা সেখানে রয়েছেন, বিভিন্ন দিক দিয়ে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন। সেই সঙ্গে প্রশাসনের পদস্থ অফিসাররা তারা তদারকি করছেন যাতে আগুনটাকে কন্ট্রোল করা যায়। স্থানীয় মানুষও সহযোগিতা করছেন। এখন দেখা যাক, যদি শেষ মুহূর্তে না হয় তাহলে তারা প্রশাসন হেলিকপ্টার থেকে জল ব্যবহার করে, জল স্প্রে করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ নাগাল্যান্ডের ওখা জেলার হোমতোসো এবং সেই সঙ্গে ওখা গ্রাম সংলগ্ন অঞ্চলেই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। যদিও এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে নেই, তবে গত 17 মার্চ হঠাৎ করে বনাঞ্চলে আগুন লাগে এবং সেটাও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এখন দমকল বাহিনীর কর্মীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে নিয়ন্ত্রণে আনা যায়। যদিও প্রকৃতির এই কারণেই কার্যত সেভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কেননা দমকা হাওয়ায় রীতিমতো বেগ পোহাতে হচ্ছে দমকল কর্মীদের। তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।